গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাতান এলাকায় কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের কাছ থেকে রেলের জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে নিজ বাড়িতে ভরাট করেছেন পুলিশের এটিএসআই রেজাউল করিম। প্রতিনিধি দেলোয়ার শিকদার জানান, অবৈধ এই মাটি কেটে নিয়ে বাড়ি ভরাটের কাজে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ও তার পরিবারকে মারধর করেছে বলে অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান। এবং এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামানের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আহত হবার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামানের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনের উত্তর পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন এবং 10% জমি রেলওয়ের কাছ থেকে লিজ নিয়েছেন। পাশে অভিযুক্ত রেজাউল করিম জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বুধবার ভোরবেলা রেজাউল করিম মাটি কাটার লেবার দিয়ে রেলের জমি থেকে মাটি কেটে তার বাড়ির আঙ্গিনা ভরাট করছেন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুজ্জামান এবং ছেলে রেলের জমি থেকে মাটি কাটতে নিষেধ করায় অভিযুক্ত রেজাউল করিম ও তার স্ত্রী সাবেনুন্নাহার মোহাম্মদ আবদুল্লাহর উপর হামলা করে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। অভিযুক্ত রেজাউল করিম ও তার স্ত্রীর নিকট বিষয়টি জানতে চাইলে তারা বলেন, বাড়ির আঙ্গিনায় কিছু ফুল গাছ লাগানোর জন্য ও দোলনা পাতানোর জন্য 20 থেকে 30 ঠুকরি মাটি রেলওয়ে জমি থেকে কেটে এনেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি এই জমিটা লিজ আনছি 2000 সালে, 2020 সালে। কতটুক? 10 শতক। জি। লিজ আনার পর আমি বুক গ্রহণ করতেছি, চলতেছি, ফিরতেছি। এর মধ্যে উনি বাড়ি করছেন। উনি বাড়ি করার উনি কে? উনি রেজাউল সাহেব। সেটা আপনি বলবেন। জি, রেজাউল করিম বাড়ি করছে। রেজাউল করিম যখন বাড়ি করছে, বাড়ি করার পর বিভিন্নভাবে হয়রানি, মাটি কাটতেছে, এই করতেছে, প্রতিনিয়ত গাছ ফাছ কাটছিলাম, সব কাটে কুটে। তার সামনে কিছুই থাকতে পারবে না। তার একটাই কথা, তার সামনে রেল লাইন পর্যন্ত কিছু ডিসমিস, সে কিছুই বুঝে না। সে কেস করছে, কেস করার পর লোক আসছে, তদন্ত করছে, তদন্ত কর্মকর্তারা রায় দিয়ে দিছে। তারপরে আজকে সকালবেলা যখন আমার মাটি কাটতেছে রেজাউলের লোক, তখন আমার ছেলে যায় জিজ্ঞাসা করছে যে তোমরা বাড়ি কাটো কেন? কালকে একটা রায় হয়ে আসলো, হ্যাঁ তোমরা বাড়ি কাটো কেন? রেজাউল তখন তার সাথে দস্তাদস্তি আরম্ভ করছে, তার সাথে তার হাতে মোবাইল নিয়ে গেছে, তার মারছে, তার বক্সিং মারছে, তার রক্ত বের হয়ে পড়ছে। নিচে থেকে এইখানে এটা এগুলা এটা কি রেলওয়ের জায়গা? রেলওয়ের জায়গা, আচ্ছা। এখান থেকে আমি ওই ফুল গাছ লাগানোর জন্য ওই 15-20 টুকরি বা 30 টুকরি মাটি, তারপরে ওই তাদেরকে একটু অবগত করে তাদেরকে বলতে পরে বলছে ঠিক আছে নিয়ে ফুল গাছ যেহেতু লাগাবেন। আর দ্বিতীয়ত আমার বাড়ির সম্পূর্ণ মাটি আমি নৌকায় করে আনি, এখানে 2 লাখ টাকা মাটি বানাইছি। আর এখানে সামথিং কিছু মাটি কাটতে ওই মুক্তিযোদ্ধার ছেলে বলতেছে আমি লিজ আনছি। পরবর্তীতে এক কথায় তর্কাতর্কি পরে তার 2 ছেলের বউ, মুক্তিযোদ্ধা এবং আরো মসজিদের ইমাম সবাই নাতি সেও লাঠি নিয়ে 8-10 জন লোক এসে অতর্কিত আমার হামলা করে আমার এই যে আমার এই যে দেখেন ঠোঁটে আমার এই যা হতো, এই যে ঠোঁটে আহত, দাঁত দিয়ে রক্ত হয়েছে, দাঁতে দিয়ে রক্ত আছে। এখান থেকে কাটতেছি সরকারি জায়গায়, এটা কারো জায়গা না, আমাদের নিজস্ব জায়গা। নিজস্ব মানে আমাদের জায়গায় কাটতেছি সরকারি জায়গা থেকে। সরকারি জায়গা বলতে রেলওয়ের জায়গা, রেলওয়ের জায়গা বেশি না। এই যে দুলনা, এখানে দুলনা বসাবো, দুলনার এরকম